Hari Narayana Shashtidananda Vigraha Anadi Anadi Radi Govindo Madana Madana Mohana Anadi Radi Govinda Radha Ramana Gopi Jana Vallabha Radhe 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 Govinda Bhajaman Govinda Bhajaman 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 Govinda Bhajamana Gaura Govinda Bhajamana Bhajamana Gaura Govinda Rasamaya Vigraha Gaura Govinda Bhajana Mano Bhajamana Gaura Govinda Bhajare Krishna Karuna Sindhu Dina Bandho Jagatpate Gopesho Gopika Kanta Radha Kanta Kanchana Gaurange Radha Vrindavaneshwari Brikavanu Shutama Devi Tanganyami
संकीर्तनै गोपीतरो कमलायतदाक्ष विश्वम्भरद्विजवर युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भजमान राधे 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 जय जय राधे 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 निताय गौर सीतानाथ प्रेमानंद प्रेमानंदे निताय गौर हरि 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 जय निताई जय गौर ओरे पतित पावन पोते पावन हे तो गोरा आहा मरी मरी कि मधुर माधुरी पतित ओरे जाई रे गोरा
যাই রে গোরা রে বা বালাই যাই রে আহা মরে আরে মরে মরে ওরে রাজা আমার পো ও ও তীর পা আহারে আহা মরি মরে রে আহা মরি মরি আহারে আহা মরি মরি রে আরে পতিত পাবন গোরা প্রেম রসে আদি ভরা পতিত বন গোরা প্রেম রসে ওরে পতিত পাবন গোরা প্রেম রসে আদি ভোরা আমার পতিত পাবন গোরা দেখো প্রেম রসে আদি ভরা বলে পতিতে পাব গোরা দেখো পতিতে পাবো আমার গোরা পতিতে পাব আমার গোরা পতিতে পাবো বলে পতিত পাবন গোরা পতির পাবন পতিত পাবন গোরা পতিত দেখলে রইতে না রে পতিত পাবন গোরা পতি দেখলে রইতে না রে পতিত পাবন ওরে গোরা পতি দেখলে রইতে না রে পতিত পাবন আমার গোরা পতি পাবো পতিত পাবন গৌর ঘড়ি আমার গৌর ঘড়ি পতিত পাবন বলেছে গৌর ঘড়ি যদি পতিত পাবন হন তাহলে পতিত কারা বলে আবার কি ভাষা প্রশ্নটা তো ঠিক হলো না উত্তরটা দেবো কি করে কেন ভগবান যদি পৃথিবীতে না থাকতো ভক্তের কি প্রয়োজন ছিল আপনারা বলুন আপনাদের কাছে এই প্রশ্ন তুলে দিলাম ভগবান যদি না থাকতেন ভক্তের কি প্রয়োজন ছিল নাকি না ছিল বলি ভগবান যদি থাকতেন ভক্ত যদি না থাকতো তার সেবা পুজো কে করত ভক্তের জন্য ভগবানকে আসতে হয়েছে প্রমাণ আপনি যেখানেই নেন চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত গীতায় বেশ একটা শ্লোক আছে আপনারা জানেন আমি হয়তো অত ভালো জানি না
তার আগে একটা ছোট্ট প্রশ্ন করে নিই। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটে যুগ। তা সত্য যুগে, দাপর যুগে কোন যুগে ভগবান কি কোনো প্রতিজ্ঞা করেছিলেন ত্রিসত্য করে? সত্য, ত্রেতা, সত্য যুগে ভগবান বলেছিলেন? বলেননি তো মনে হয়। ত্রেতা যুগে বলেছিলেন? মনে হয় না। দাপর যুগে প্রথম দিকে বলেননি। কোথায় বলেছেন, কখন বলেছেন, কবে বলেছেন? দাপর যুগে কুরুক্ষেত্র সমারোহ, যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন অর্জয়িতি অর্জুনা। যিনি অর্জন করতে পারেন, পেরেছেন, তিনি হলেন অর্জুন। অন্য কেউ অর্জুন নয়। পাণ্ডবদের বংশে একজন ছিলেন, জানি তাই বাবা, পাণ্ডবদের বংশে একজন ছিলেন, তার নাম অর্জুন। তা আমাদের মধ্যেও তো অনেকেই অর্জুন আছে, নাম ধরি। তার ব্যবহার কি অর্জুনের মতন? সে কি বিনয়ী, শরণাগত? মনে তো হয় না। তাহলে অর্জয়িতি অর্জুনা, যিনি অর্জন করতে পেরেছেন। কি অর্জন? বলে কেন? যায়নি তাই। টাকা, বাড়ি গাড়ি, ও তো অনেকেই অর্জন করেছেন, অনেকেই যায়নি তাই করে দিয়েছেন। কিন্তু আপনি কি সেই বস্তু, সেই সম্পদ অর্জন করতে পেরেছেন? যে অর্জন, যে বস্তু অর্জন করলে জীবনে কোনোদিন আপনাকে পরিত্যাগ করিবে না, যে অর্জন, বস্তুটি অর্জন করলে জীবনে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না, প্রমাণ দিয়েছেন তা গীতায়। কি বলেছেন ভগবান? হে অর্জুন, যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতু ভারত ভারত অভ্যুত্থাनं মা ধর্মস্ব তদাগমানমসৃজমঃ परित्राण साधुनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे তিনি বললেন, প্রতিজ্ঞা করলেন, আমি যুগে যুগে যাব, আমি আসব, তোমাদেরই জন্য আসব। তবে একই রকম রূপে নয় গো, বিভিন্ন রূপে আসব। প্রমাণ করলেন চৈতন্য চরিতামৃতে আছে। আমরা সোজাসুজি দেখলে পাবো না, সোজাসুজি চিন্তা করলে ভাবনায় আসবে না। কি সেখানে বলা হয়েছে, कोई छाने तुआ प्रेमा, कोई छाने मधुरिमा, कोई छाने तुआ प्रेमा, कोई छाने मधुरिमा, कोई छाने तुआ प्रेमे भो, कोई छाने तुआ प्रेमे भो, ए तीनों वंशित धने ब्रजे न হয় পুরনে, এ তিন বঞ্চিত ধন ব্রজে না হয় পুরন। আমি নদিয়াতে হইব উদয় উদয় উদয়, নদিয়াতে हईब আমি উদয় হব, उदय हब, উদয় হব, আমি উদয় হব, নদিয়াতে
কান্তি বিলাস লয়ে নদীয়াতে উদয় হব। ভাব কান্তি বিলাস লয়ে রাধে 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 বলবো। ভাব কান্তি বিলাস লয়ে রাধে 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 বলে ভাব কান্তি বিলাস লয়ে রাধে 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 বলে নদিয়াতে উদয় হব। নদীয়াতে হই উদয়। আমি নদিয়াতে হইব উদয়। আমি নদীয়াতে উদয় হব, কিন্তু কেন? ওই যে বলা হয়েছে আমি একই রূপে, কৃষ্ণ রূপে, সুদর্শন চক্রধারী রূপে আমি অবতীর্ণ হব না। এবার আমার রূপটা আলাদা হবে, কিন্তু আমি যাব ধর্মকে রক্ষা করতে, সাধুদের পালন করতে, দুষ্ট দিগকে দমন করতে। বলেননি হত্যা করতে, তিনি কিন্তু বলেননি আমি হত্যা করব, তা বলেননি, দমন। এই দমন শব্দটা চণ্ডীতেও আছে। যখন শম্ভু নেই, শম্ভু দেবীর কাছে গিয়ে বললেন আমাদের রাজা, আমাদের সম্রাট, অসুর সম্রাট, তার সমস্ত কিছু করায়ত্ত, তাকে বিবাহ করুন। দেবী বললেন হে দূত, তুমি তোমার প্রভুকে গিয়ে বলো সমস্ত তার করায়ত্ত হাতের মুঠোয়, কামকে কি তিনি দমন করতে পেরেছেন? দমন সবই হাতের মুঠোয় আছে, কামকে হাতের মুঠোয় করতে পেরেছেন? যাও, যদি তিনি পেরে থাকেন আমার সম্মুখে আসতে পারো, আমি তার গলায় বড় মালা দান করব। এই কথা শুনেই যায়নি, তাই হয়ে গেছিল, রেগে গিয়েছিল, যুদ্ধ আরম্ভ হয়েছিল। খুব লক্ষ্য করুন, পতিত কারা? রসমার্গীয় যদি ভক্ত হয়, পতিতকে তাকে তারা বলেন, পতিত মানে পাতকারী। যিনি পাঠ করেন তিনি পাতকারী, তিনি হলেন পতিত। আর এক পতিত সমাজে যারা নিকৃষ্ট বলে গণিত হয়। তখনকার দিনে ছিল না, ও ছোট জাত, ছোঁচ না, ওর ছায়া মারালেও অসুবিধা আছে। অনেক অত্যাচার হতো, অকথ্য ভাষা বলতো, তাদের গালিগালাজ করত। ছোট জাত পতিত, এটা হলো জাগতিক পতিত। আধ্যাত্মিক জগতের পতিত সে উচ্চ বর্ণ, মধ্যবর্ণ, নিচু বর্ণ যেই হও না কেন, যিনি পাঠ করেন তিনি পতিত। আর আমার গৌর হরি এলেন কেন? ওই পতিতদের উদ্ধার করবে বলে। কি দিয়ে করবেন? ওরে খোল করতানা মেলি বদনেতে হরি বলি। হলো করো তলো বেলি বদনেতে হরি হরি বলি। খোল করো টানা আর মেলি, এই বদনেতে হরি বলি। হলো করো তলো বেলি এই বদনেতে হরি বলি। বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল। ওরা বদনে ভরে হরি বল। মন ভরে হরি বল। আর কিছু নাই সম্বল, হরি বল হরি বল। আর কিছু নাই সম্বল বদন ভরে হরি বল। ভব পারের সম্বল, হরি বল
হরি বল হরি হরি বল। আপনারা নতুন করে কেন বলবো, এগুলো তো সব আপনারা জানেন বোঝেন। আমি মূর্খ তাই বেশি করে বলতে যাচ্ছি। বল শব্দ বলা, বল শব্দ শক্তি। তো এখানে কোনটা ধরবো, বলাটা না শক্তিটা? আমরা বলবো বলাটা। আমার অপরাধ মার্জনা করবেন, আমি আবার একটু বাস্তববাদী, তো মিথ্যে কথা বলতে কম পারি। আর সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলে সেই মনে কিছু করবে না, সেই মেয়েদের বিয়ের সময়, বিয়ের আগে ভালো করে পাউডার দিয়ে পালিশ ফালিশ করে রং টং হ্যান ত্যান করে টরে গুছিয়ে গাছিয়ে বললেন মেয়েটা দেখো, বলে অপূর্ব ডানা কাটা পড়ি। তারপরে যখন বিয়ে হয়ে ওই শ্বশুর বাড়ি গেল, তারপরে দেখে ওই রং আর নাই। তারপর দেখে চলটা ওখানে চলটাই, এখানে দাগ ওখানে দাগ, ওখানে গর্ত। বলে এটা আবার কি হলো, বলে পাল্টে গেল নাকি? বলে না, ওটা ঠিকই আছে, তোমার চোখটাই পাল্টে গেছে, তোমার রুচিটা পাল্টে গেছে, তোমার রুচিটা পাল্টে গেছে। তা আমি আবার সাজিয়ে গুজিয়ে ওরকম করে রং করে বলতে পারি না। অনেকে বলেন, শুনেছি। আর এখন তো আমি নেই বাজারে, বাজার থেকে দূরে চলে গেছি। আমি সত্যি কথাটাই বলছি। বল, মুখে বলতে বলেননি, প্রথমে বলেছেন তুমি শক্তি সঞ্চার করো। তুমি বিছানায় যখন শুয়ে থাকো অসুখ হলে, তখন তো একবারও হরি বলো না বাবা, একবারও তো বলো না হে কৃষ্ণ দয়া করো, দয়া করো, আমায় ভালো করো, আমায় ভালো করো, আমাকে বলার সুযোগ দাও, বলার সুযোগ দাও, যেন বদনে ভরে তোমার নামে বলতে পারি, বলতে পারি। বলুন তো আপনারা সবাই মিথ্যে কথা বললাম? আমি তো করি না, আমি তো পারি না, আমি করিও না, বলিও না, পারিও না। কিন্তু আপনারা তো ভক্ত, গোবিন্দ ভক্ত, গৌর ভক্ত, আপনারা করেন তো? যখন অসুস্থ হয়ে পড়েন তখন বলেন তো হে গোবিন্দ আমাকে ভালো করে দাও যেন আমি তোমার নাম করতে পারি, সুস্থ করে দাও যেন নাম করতে পারি, যেন একটু ভালো করো যাতে নাম বলার মতন শক্তিটা আমায় দাও, যাতে বদন ভরে বলতে পারি। বলেন কি আপনারা কেউ পারেন? বলেন। আমার তো মনে হয় না। যদি হতো তাহলে এত কষ্ট এত দুঃখ আমাদের তিনি দিতেন না, তিনি দিতেন না। কেন নেন? ওই যে আমাদের বাংলাদেশের ভাষা আছে না একটা ছড়া, দিয়া ধন হইরা নিতে কতক্ষণ। যেমন তিনি বস্তার মুখ খুইলা ঢাইলা দিতে পারে, আবার দরকার হলে সাপটাইয়া সব বস্তায় ভইরা নিয়ে চলে যেতেও পারে। কেমন? দিয়ে ধন ঘরে নিতে কতক্ষণ। তিনি দিয়েছেন, সাজিয়ে গুজিয়েই পাঠিয়েছেন। তিনি খালি লক্ষ্য করছেন আমি কতখানি তার কিছু করি, তার কিছু কথা বলি কিনা, তার সেবা ভাবনা চিন্তা। এই জন্য দীক্ষা নিলে নববিধা ভক্তির পথ দিয়ে দৌড়তে হবে। প্রথম শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদসেবন, এই যে 9টা ভাগ আছে না, আত্মনিবেদন। মানে 9টার কোনো রকম চেষ্টা করলে আমরা 7টা পর্যন্ত দৌড়তে পারব, তারপর 2টো জয়নিতাই, ওদিকটা পারি না। কেন? আত্মনিবেদন। আত্মনিবেদন কাহাকে বলে? আমাকে আমি তার চরণে সঁপে দেব। গীতাতে ভগবান কৃষ্ণ অর্জুনকে সেই কথাই বলেছিলেন, হে অর্জুন এত চিন্তা ভাবনা কিসের? পাপ পুণ্যের কথা ভাবছো কেন? সর্বধর্ম পরিত্যাজ্যং মামেক শরণং ব্রজ। তুমি সমস্ত কিছু আমার চরণে অর্পণ করো, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি নিমিত্ত হয়ে যাও, তুমি কিছু না, কেউ না। শুধু ভাবো তুমি আমার দাস,
তুমি আমার দাস। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে কথা বলেছেন, নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিচাসি গলায়ও বাঁধিলা। আমরা এত যন্ত্রণা জ্বালা ভোগ করি কেন? আমি যে তার দাস এ কথাটা ভুলে গিয়ে আমি প্রভু এই কথাটা জায়গা দিয়ে দিয়েছি মনে। আমিও তো একজনের চাকর, আবার আমার চাকরকে আমি তো তার চাকর এখনো হতে পারিনি। চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি তোমার নামে তরি ভাসিয়েছি, কিন্তু ভাসতে ভাসতে তোমার কাছে পৌঁছবে কিনা আমি তা জানি না। আমাকে আমি সঁপে দিতে পারিনি। আমি যদি সঁপে দিতে পারতাম তাহলে তো হতো। সঁপতে পারিনি, তাই আত্মনিবেদন আমাদের হয় না। সখী ভাব জয়নি তাই। আহা, আমি আবার সখী কি করে হলাম? আমি তো পুরুষ, আড্ডা গাড্ডা জোয়ান মর্দ মানুষ। আমি একটা মর্দ বেটা ছেলে, পুরুষ মানুষ। মেয়ে ছেলে হবে কেন? শ্রীমদ্ ভাগবতে গোবিন্দর একটা জায়গায় লেখা আছে, কাহ পুরুষা, কাহ ক দিয়ে নয়, কাহ কয়াকারে কা নয়, কাহ পুরুষা, অর্থাৎ কে পুরুষ? পুরুষটাকে পুরুষটাকে ভাগবত সিদ্ধান্তে বলছেন, একমাত্র এ পৃথিবীতে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, তিনি পুরুষোত্তম, পুরুষ শ্রেষ্ঠ। আর এই জগতে যা দেখছো পুরুষ আর প্রকৃতি, দুটো দেহ, দুরকম চেহারা, এরা সব প্রকৃতি, এরা সব প্রকৃতি, সব এক। আমার চোখে, আমার দৃষ্টিতে এরা সব প্রকৃতি, মানে মেয়ে, এরা মেয়ে। আমি একমাত্র পরম পুরুষ। অনেকে বলে এখন পুরুষোত্তম, হ্যাঁ রে কপাল, পুরুষের উত্তম হতে গেলে তোমার দ্বারা হবে না। 64 প্রকার গুণ ছিল গোবিন্দের, তোমার কটা আছে বাপ? রাগ করবে না, আমি আবার উল্টো পাল্টা বলে ফেলি তো, সোজা কথা বল। তোমার কটা আছে বাবা? 64টা তো গোবিন্দের ছিল, তোমার কটা আছে? মানে আমার তো আছে, অনেক গুণ আছে, সে তো জানি অনেক গুণও থাকবে। 64 কটা? একটার যা বাদ থাকে সেটা পরের কথা, কিন্তু 64 তোমার কটা আছে? 64 প্রকার গুণ ছিল আমার কৃষ্ণের, তোমার কটা বাপ? বলে ধরে নাও না ওই কাছাকাছি, গোবিন্দের কাছাকাছি। ভালো, তাহলে গোবিন্দের 3-4টে কথা বলবো, বেশি বলবো না। এক আঙুল দিয়ে গিরি গোবর্ধন 7 দিন 7 রাত তুলে রেখেছ, তিনি ছিলেন, রেখেছিলেন, বাঁচিয়েছিলেন গোকুলের মানুষকে। তা তুমি পাহাড় তুলতে পারবে না, তুমি পড়লে অমনি শেষ। তার চাইতে তোমাকে একটা হালকা ছোট্ট উদাহরণস্বরূপ, পরীক্ষা স্বরূপ দিচ্ছি। কি? একটা 10 ইঞ্চি থানিট, তিনি তো এইরকম করেছিল, উঁচুর দিকে তুলে ধরেছিল। তা তোমার জন্য 10 ইঞ্চি থানিটটাই 2টো আঙুল দিয়ে সোজা করে মেপে দেবো, ওটা যেন সিগন্যাল ডাউন না হয়, এরকম ওপর নিচ না হয়, সমান থাকবে। 7 দিন নয়, 70 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট এরকম ধরে থাকবে। দেখবেন তো পরীক্ষা করে, খানিকক্ষণ পরে দেখা যাবে আমার হাতখানা রয়েছে কিন্তু নড়ছে। দ্বিতীয়বার হাতটা আঙুল থেকে ইটটা পড়ে গেছে। 2, তোমরা বলবে বস্ত্রহরণ। সামান্য ঘরের কথাটাই বলতে হয় এখন বাইরে। সামান্য নারীর রূপ দেখলে তোমাদের মনের কম্পাসের কাঁটাটা খালি এরকম লাপায়, কম্পাসের কাঁটাটা এরকম লাপায়। ধৈর্য ধরে থাকতে পারবে, মাতৃত্ব কথাটা মনে রাখবে। উনি মা কিংবা উনি আমার বোন,
ভক্তি জগতে আসতে পারবে? আর কপাল ওরা ভাগ দেখেনি। তাহলে 2 গেল ফেল। বস্ত্রহরণের কথা কি বলছো? দিনে তো পুকুরে চান করতে, মায়েরা মনে কিছু করবেন না, আমার অপরাধ নেবেন। আগেকারের দিন আমার নিজেরও দেখা আছে গানের জগতে আসার পর, মায়েরা পুকুরে চান করতে যেত, গামছা পরে নামতো, কোনো রকম গামছা সামাল দিতে পারতো না, তবু নেমে যেত, গিয়ে গামছা খুলে ফেলত। গোবিন্দ বলেছিলেন, হে রমণীগণ, আমার কাছে তোমাদের লজ্জা, কিন্তু জলচর প্রাণী ওই জলের মধ্যে রয়েছে, তার কাছে তোমার লজ্জা হলো না? জল ও দেবতা বরুণ, তিনিও তো ওই জলেই রয়েছেন, তিনি যে তোমাদের দেখলেন বিবস্ত্রা রূপে, তোমাদের লজ্জা হলো না? হে সংসারের মানুষ, বিবস্ত্রা হয়ে কখনো স্নান করবে না। দান করলাম তোমায়, আমার বলতে কিছু রাখলাম না রে, বলি আমার বলতে রাখলাম না রে, আমার বলতে রাখলাম না রে, প্রভু আমার বলতে রাখলাম না, বলি আমার বলতে রাখলাম না রে, আমার দেহ মন প্রাণ দান করিলাম, আমার বলতে রাখলাম না রে, আমার দেহ মন প্রাণ দান করিলাম, আমার বলতে রাখলাম না রে, দান করিলাম, দান করিলাম, আমার যুগলে চরণে দান করিলাম, আমার যুগল চরণে দান করিলাম, তোমার যুগলে চরণে দান করিলাম, আমার যুগল চরণে দান করিলাম, বিকালামে বলে যুগল চরণে দান করিলাম, বিকালামে বলে যুগল চরণে দান করিলাম। তাহলে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেক শরণং ব্রজ, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, তুমি নিমিত্ত হয়ে যাও। আমরা পেরেছি কি নিমিত্ত হতে? এটাও আমার, ওটাও আমার, এটাও আমার, ওটাও আমার। আপনারাই তো বলেছেন, ছোটবেলা থেকে শুনেছি, 2 নৌকোতে পা দিলে হয় জলে পড়বে, নাহলে ঠ্যাং ছিঁড়ে যাবে, মাঝখান থেকে আলাদা হয়ে যাবে, নাহলে জলে পড়ে যাবে। তা সাম রাখি না কুল রাখি, কি করি রে কি করি, কোনটা হবে? তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বললেন, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, ওই একটাই পথ তোমার কাছে খোলা, পাপ পুণ্য সমস্ত কিছু আমার চরণে দাও, যাহাকে পাপ মনে করিতেছ ওটাও আমায় দাও, পুণ্য যা পেয়েছ হবে ওটাও আমাকে দাও, তুমি কি হবে? নিমিত্ত মাত্র সব্যসাচী, তুমি নিমিত্ত হও। প্রমাণ আপনারা সবাই জানেন, আমি ছাড়া। বলি আমি ছাড়া মানে সত্যি কথাই বলছি, আমি লেখাপড়া তো শিখিনি ভালো। অঙ্ক লিখতে গেলে, অঙ্ক করতে গেলে সংখ্যা কটা, আইনত হিসেব মতন সংখ্যা কটা? কটা? কে বলল? 1। প্রথম উৎপত্তি 1। গীতাতে সে কথাই বলা আছে, আমি 1 থেকে বহু হতে পারি, বহু থেকে 1। আমি মিথ্যে কথা বলবো না, লেখাপড়া শিখিনি, সত্যি কথাই। আমি 1 থেকে বহু হতে পারি, ওই 9 পর্যন্ত, 10ও হতে পারবো না। আমরা তো 10 তৈরি করে নিয়েছি। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, কিন্তু মূল সংখ্যা হলো 1। 1 থেকে বহু। প্রমাণ কেন? ভাগবত বলেছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ
ষষ্ঠীরানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ তিনি সর্বকারণের কারণ যদি হন তাহলে সর্বকারণের কারণ এক দ্বিতীয়ম এবং আমি এক থেকে বহু হতে পারি প্রমাণ ভগবানের অবতার কটা কথায় কথা আসছে হ্যাঁ আমি যদি বলি আরো বেশি তখন কোথায় যাব কেউ বলে 24টা হোক তাতে আপত্তি নেই তাহলে মূলটা কোথায় কৃষ্ণ খুব লক্ষ্য করুন আমি মিথ্যে কথা বলবো না সাজিয়ে গুজিয়েও বলবো না ওই যে বললাম না সাজিয়ে গুজিয়ে মেয়ে বিদায় করা ওরকম না আমি রাজি নেই মূল কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ তাহলে মূল ওখান থেকে এবার 10 অবতার বলেছেন 10টা ভাগ হলো মূলটা তো জায়গায় পড়ে রইল 24টা হলো মূলটা তো ওইখানেই রইল প্রমাণ আপনাদের এই যে কারেন্ট জ্বলছে না হ্যাঁ এই কারেন্টের জন্ম কোথায় একটা জায়গায় তো জন্ম হয়েছে কারেন্টের সেখান থেকে তারের মাধ্যমে তারপরে কি বলে ওইগুলো ট্রান্সফরমার মাধ্যমে পাওয়ার কমাতে 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 আপনার বাড়ির ভেতরে ঢুকে গেল ঘরের ভেতরে সেখানেও বেশি আছে আবার সেখান থেকে যখন আপনারা মোবাইল চার্জ দিন আমি কিন্তু বেশি বলে না সময় নষ্ট করব না আমি খুব হালকা করে বলছি আপনারা যখন মোবাইল চার্জার লাগাচ্ছেন মোবাইল দিয়ে দিচ্ছেন তো ওটা না দিয়ে একবার হাতটা দেবেন তো তিনটার মধ্যে ওই যে তিন যেটা আছে কারেন্ট মারবে না কেন ওর ভেতরেও কমাতে কমাতে এমন করে কাজের উপযোগী করে দিয়েছে আপনার কোনো ক্ষতি না হয় সেই কারণে এমন কাজ করে দিয়েছেন মানে এত শক্তি কম কিন্তু আপনি যদি ওই চার্জার আপনাদের বড় রাস্তার যে কারেন্টটা রয়েছে সার্কিটটা রয়েছে ওইখান থেকে দুটো তার নিয়ে মোবাইলে একটু জুড়ে নেবেন তো দেখবেন লাগাতে হবে না একটুখানি ছোঁয়া পেলে ফটাক জয়নি তাই তার সঙ্গে সঙ্গে আপনিও যে কী হবেন তখন বলা যাচ্ছে না আপনি যে কী হবেন তখন বলা যাচ্ছে না তাহলে প্রমাণ করুন সেই অনাদিরাদি গোবিন্দ যদি ধরা মাঝে আসতেন তাকে জায়গা দেবার মতন ক্ষমতা আমাদের কারো নেই বসার জায়গা দেওয়ার ক্ষমতা নেই তার শক্তি তাকে ধরে রাখার ক্ষমতা নেই তার কৃপা শক্তি আমাদের এই হৃদয়ে ধরে রাখার ক্ষমতা নেই তাহলে আসলে তিনি সর্ব নিয়ন্ত্রণ করতে করতে নিয়ে এসেছে অনুপরমাণু মধ্যে দিয়ে আস্তে আস্তে পাওয়ার কমাতে কমাতে এমন করে নিয়ে এসেছে তখন কি হয়েছে না তাই বললেন ভক্ত কবি যারা ভজনশীল ভক্ত যারা তারা বলছেন ওরে নাম ভজ নাম চিন্ত নাম কর নাম ভজ নাম হরি 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 নাম ভজ নাম চিন্ত নাম কর নাম ভজ নাম চিন্ত নাম কর নামের মাঝে আছেন কৃষ্ণ অপার নামের মাঝে আছেন কৃষ্ণ জানিবে নিশ্চয় যে নামে সেই নামে ভজনিষ্ঠা করি সেই নামে সেই নামে ভজনিষ্ঠা করি নামের মাঝারে আছেন আপনি শ্রীহরি আবার নামের মাঝারে আছে আপনি শ্রীহরি তোমরা নামে করো ভাই নামে করো ভাই নামে করো ভাই নামে করো ভাই বলে মনে প্রাণে একে করে নামে করো ভাই মনে প্রাণে এক করে ভরে হরিব মনে প্রাণে এক করে নামে করো ভাই মনে প্রাণে নামে করো ভাই মনে প্রাণে এক করে নামে করো ভাই নামে করো ভাই বলরাম দাসে
কয় প্রভু মোর দয়াময়। বলরাম দাসে কয় প্রভু মোর দয়াময়। বলরাম দাসে কয় প্রভু মোর দয়াময়। বলরাম দাসে কয় প্রভু মোর দয়াময়। না ঠেলিও ওই রাঙা পায়, না ফেলিও ওই রাঙা পায়, তুমি না ঠেলিও ওই রাঙা তুমি পায়। না ফেলিও ওই রাঙা পায়। যেন চরণ পাশে জায়গা দিও, চরণ পাশে জায়গা দিও, তোমার চরণ পাশে জায়গা দিও। চরণ পাশে জায়গা দিও, মনরে ভরে বলতে পারি, চরণ পাশে জায়গা যেন দিও, নয়নে ভরে দেখতে পারি, চরণ পাশে জায়গা দিও। নয়নে ভরে দেখতে পারি। তোমার তোমার যুগলে চরণ সেবা করতে চরণ পারি। পাশে জায়গা দিও, যুগলে চরণ সেবা করবো, চরণ পাশে জায়গা দিও। না ফেলিও ওই রাঙা পায়, তুমি না ফেলিও ওই রাঙা পায়। আজ আমাকে বলতে বলা হয়েছে, আমি বলিনি। কৃষ্ণ তাকে খারাপ মনে করি না কেন, কিন্তু জন্মটা ভালো ঘরে, ঠিক আমাদের মতন এখনকার অবস্থার মতন। মনে কিছু করবেন না, আমি আবার সোজা ভাষায় বলি তো, তাই অনেকে দুঃখ পায়, কষ্ট পায়। অনেকে বলে এই লোকটা না লেখাপড়া শেখে, দুমদাম বলে ফেলে। আসলে কি আমার ওটা অভ্যাস, সেই যখন থেকে গান আরম্ভ করেছি তখন থেকেই অভ্যাস করে ফেলেছি, দুমদাম বলে দিই সত্যি কথা। যাই হোক, জগাই মাথায়ের ব্যাপারটা, জন্ম তো ভালো ঘরে, ঠিক এখনকার মতো শিক্ষিত বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে জন্ম হলে কি হবে? ব্রাহ্মণের ছেলে গলায় পইতে নেই, কোমরে পইতে, কোমরে পইতে। পণ্ডিতের ছেলে মূর্খের মতন ব্যবহার। যাগ যজ্ঞ পূজা তর্পণ ইষ্টদেব আহ্নিক এগুলো সব বাদ। এখনকার দেখবেন বেশিরভাগই বাদ হয়ে গেছে। যেহেতু মনে কিছু করবেন না, আমার পয়সায় তো আর কেউ করে না, তার নিজের পয়সায় করে, বাপের পয়সায় করে। আমার পয়সায় করে না, বাপের পয়সায় করে। একজনের পয়সা তো। যেমন তখনকার দিনে নিয়ম ছিল, হিন্দুদের বাড়ির উঠোনে বলুন তো কি বলতে চাইছি এখন। হিন্দুদের বাড়ির উঠোনে মুরগি উঠতো না, এখন খেয়ে শেষ করে দিচ্ছে। বাজারে গেলে আগে মুরগি ঘরে ঢোকে। এইটুকু বললাম। আর একটা যায়নি, তাই ওটা শুরু করে দিয়েছে। ধর্ম কর্ম জাতি বিচার সমস্ত কিছু নিষ্ঠায় সব জয়নি, তাই জলাঞ্জলি। জগাই মাথায় ব্রাহ্মণের ছেলে, উচ্চ ব্রাহ্মণ, নিকৃষ্ট ব্রাহ্মণ নয়। হলে কি হবে? নামটাও ভালো ছিল, জগন্নাথ চট্টোপাধ্যায়, মাধব চট্টোপাধ্যায়। প্রথমেই আছে চৈতন্য চরিতামৃত। আমি ওই একটা গ্রন্থের রেফারেন্সটা মাঝে মাঝে দিই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যে যেমন সঙ্গ করবেন সেই সঙ্গে গুণের রং ধরবে, ওটা স্বাভাবিক হতেই হয়। তাই এখন সাধু সঙ্গের জায়গায় একটা অ বসিয়ে নিন, সয়াকারে সা না বলে একটা অ একটা বসিয়ে তারপর সাটা বলুন, কি হবে? যায়নি তাই। অসাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্ববিদ্যা ক্ষয়।
যে যেমন সঙ্গ করবে সেই সঙ্গের গুণ ধরবে, রং ধরবে। প্রমাণ আপনারা বেশি নয়, দাদা ভাইরা আছেন এখানে, দুই একজন যা আছে, বেশি দিন বলবেন না, মাত্র 7 দিন করে দিচ্ছি ডোজ। 7 দিনের ডোজ দেবো, 2টো ডোজ দেবো। প্রথম ডোজ 7 দিন ঘুম থেকে উঠে, বাড়িতে ঘুম থেকে উঠে গালাগাল দেবেন। 7 দিন ধরে খালি গালাগাল, উঠতে বসতে। আমি বেশি মারাত্মক ভাষা বলছি না, ওই শালা বলবেন। ও মা খেতে দাও তো শালা, ও বাবা বাজারে যেতে হবে টাকা দাও তো শালা। ওই শালাটা লাগিয়ে রাখবেন, বেশি না, 7 দিন। 8 দিনের দিন বন্ধ রাখবেন, কোনোটাই বলবেন না। 9 দিনের দিন পরের 9 দিনের দিন আরেকটা ডোজ দেবো, সেই ডোজটা বলবেন কি, ঘুম থেকে ওঠে হরিবল, হরে কৃষ্ণ হরিবল। ও মা খেতে দাও তো হরিবল, ও বাবা টাকা দাও তো বাজারে যাব হরিবল। এই ধরে 7 দিন দেখবেন। ওই যে 7 দিন যে প্রথমে গালাগাল দিয়েছেন, 8 দিনের দিন আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব যাদের সঙ্গে কথা বলবেন, ওই শালাটাকে বলতেই হবে আপনাকে, বলবেনই আপনি, ইচ্ছা না থাকলেও বলবেন, ঠিক বেরিয়ে আসবে। কারণ ওটা 7 দিন ধরে আপনি জায়গা দিয়েছেন ওকে, ওটাকে সুযোগ পেয়ে গেছে বলতে পারবে। তাই একটা দিন বন্ধ রাখবেন। 10 দিনের দিন শুরু করুন ওই হরে কৃষ্ণ কিংবা হরিবল এই কথাটা। আবার 7 দিন পরে 8 দিনের দিন আপনি যাকেই রাই বলবেন ওই আপনার আসবে, ও ভাই কেমন আছো হরিবল, হরিবল কেমন আছো ভাই, হরিবল আপনি কেমন আছেন, ভালো আছেন তো হরিবল। দেখবেন আপনি বেরোন। তার মানে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যে যেমন সঙ্গ করবে সেই সঙ্গের রংটা ধরবে। তাই জগাই মাদাইও তাই হয়েছিল। তারপরেতে সে চাকরি পেল, নবাবের চাকরি, কোটাল হলো, নগরের কোটাল। শক্তি আরো বেড়ে গেল। দেখবেন ডিপার্টমেন্টে চাকরি পেলে সবাই দাদা হয়ে যায়, দাদাগিরি আরম্ভ করে দেয়। ও বাধা বিচার কোনো কিছু নেই, দাদাগিরি, আমি অমুক। ফলে কি হলো, নারী নির্যাতন, চৌর্যবৃত্তি, পথে দাঁড়িয়ে মদ্যপান, সমস্ত কিছু, কোনোটাই নেই। এমনকি ব্রাহ্মণের সন্তান হয়ে গোমাংস পর্যন্ত ভক্ষণ করে। এত পাপ করার পরেও শুধরল না। তখন আমার নবদ্বীপে আমার গৌর হরি শ্রীবাসের অঙ্গনে তিনি আনন্দ করছেন, কীর্তন করছেন। প্রতিদিন সন্ধ্যায় কীর্তন হয়, প্রভাতে সমাপ্ত হয়। প্রভাতে সমাপ্ত হলেই তিনি ধীরে ধীরে সুরধ্বনি গঙ্গায় যায়। সুরধ্বনি গঙ্গায় গিয়ে স্নান করে গৃহাভিমুখে গমন করেন। আজও তার ব্যতিক্রম হলো না। শ্রীবাসের অঙ্গনে দাঁড়িয়ে গৌর হরি ভাবলেন, জীবের দশা কি হবে? পতিত উদ্ধার করবো বলে এসেছিলাম এই নবদ্বীপে, কেউ তো হরি নাম নিলে না, কেউ তো কৃষ্ণ বললে না। কি হবে জীবের গতি? কেউ তো কৃষ্ণ কৃষ্ণ বললে না, কেউ তো কৃষ্ণ বললে না। কীর্তন অবসানের পর ধীরে ধীরে গৌর হরি সুরধুরি গঙ্গায় স্নান করতেন। স্নান করে আর মনকে বলছে কি হবে। সন্ধ্যাকালে কৃষ্ণ কীর্তনে আরম্ভ হবে, আর প্রাককালে গৌর হরি কাঁদছেন আর বলছেন, হে ভক্তগণ, তোমরা সবাই মিলে
এক ভক্ত করজোরে বললেন, প্রভু এতদিন ধরে তো কৃষ্ণ নামে বললাম, কিন্তু কৃষ্ণ নামের কোনো ফল তো পেলাম না। তুমি বলো প্রভু, এখন আমরা কি করব? গৌর হরি বলছেন, হে ভক্তগণ, এই অবোধ মনকে বোঝাও। মন যদি রত না হয়, তুমি শত চেষ্টা করে হরিনামে করলেও তোমার নামে কাজ ফল হবে না। কি করে করব প্রভু? মনকে বোঝাও, ওকে বলাও, ওকে বলো। কি বলবো? মন ভজ হরি মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ ভজ হরে। সারা জীবন শুধু নাম করলেই হবে? ভেবে দেখ তুই কে? কি দুর্লভ মানব জনম সাথে সঙ্গে তরাইতে ভব সিন্ধু রে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরাইতে ভব সিন্ধু রে। তরাইতে ইহ ভব সিন্ধু রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দু রে। ভজ হরে। জীবনে একবারও ভেবে দেখেছিস কি ভাববো? এই সংসারে সবার জন্য তুই কি করেছিস? শীতয়াতপ বাড়ি বাড়ি খানে এদিন জামিনী জাগিরে। শীতয়াতপ মন বাড়ি বাড়ি একবার ভাব, এদিন যাবি তোকে বেশি ভাবতে বলছি না। কি ভাববো? কি পেলে? এই সংসার জীবনে তুমি কি পেয়েছ? কি করলে? কি করেছ? কি পেলে?
লাভ লোকসান তো তুমি হিসেব করো, কিন্তু তুমি এদিকে হিসেব করে দেখেছো কি শীত আতপ বাড়ি বাড়ি খানে এদিন জামিনী জাগির রে তাপ বাড়ি বাড়ি খানে এদিন জামিনী জাগির রে। তুমি বিফলে সে বিল দূর জনকৃপনা বিফলে সে দুর্জন চপল তুমি দুর্জন কৃপণকে কে কেন করলে ভেবে দেখেছো? চপল সুখ লভ লাগিলে চপল সুখ লভ লাগি রে ওরে ভজ হুরে মান নন্দের নন্দন। এই নন্দের নন্দনকে ভজনী এখনো এই ভজন করো ভজ হুরে। আর কি করেছো একবার ভেবে দেখেছো তোমার জীবন? তুমি যে আমি তো অহংকার বারবার করছো, কার জন্য করছো? কিসের ওপরে নির্ভর করে করছো? কিসের ওপরে নির্ভর করে করছো? নির্ভর কেন? আমি মানব জীবন পদ্ম পত্রের জল করে টলমল কিবা ভরসা সময় থাকিতে কৃষ্ণ নাম বজ মুখে। সময় থাকতে একবার ভজন করো। জীবন টল এই জীবনটা টলমল করছে, কখন পড়ে যাবে ঠিক নেই। জল কমল জল জল জীবন টলমল ভজ হরি পদ নীতি রে ভজন হরি পদ নীতি রে ভজ হুরে মান শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দু রে। ভজ